আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসের ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিস গুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি। তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয়ের হয়তো আরো পরিকল্পনা রয়েছে, উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশন গুলোতে যাবেন, তারই ধারাবাহিকতায় হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে এসেছিলেন। আমি বলি আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় না, খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয় কথা হয় না। রোজ আমার দুইটা ইস্যু, সেটা হচ্ছে সামনে তো টি-20 বিশ্বকাপ দুই একদিন হয়তো সময় আছে, জি এই বিষয় নিয়ে তো আপনার একটা পরামর্শ উপদেষ্টা নেওয়ার কথা, সেই বিষয়ে আপনার সাথে কি আলোচনা হয়েছে, এটার পরে সম্পর্ক নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই উভয় দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন এন্ড এভরিথিং। এই পরিস্থিতি পরিবেশের ডিমান্ড অনুযায়ী অনেক আমাদের বোর্ড পরিচালকরা রিজাইন করেছেন, সেই চিঠি কার কারটা পেয়েছেন, কি অবস্থায় ওটা করতে বলতেন, যেহেতু আপনি প্রধান নির্বাহী। আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই। আমি আগেই বলেছি আজকের এই প্রেস কনফারেন্সটার মধ্যে আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। নারী বিশ্বকাপ নিয়ে 4টা দেশের ভিসা নিষেধাজ্ঞা আছে, এটা আপনারা জানেন কিনা, এবং এই বিষয়ে আর কি প্রধান উপদেষ্টার সাথে আপনারা কথা বলবেন কিনা যে কূটনৈতিক ভাবে এটা হ্যান্ডেল করা যায় কিনা? এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন, এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে। এটা ভিসা নিষেধাজ্ঞা না, ট্রাভেল অ্যাডভাইজারি আছে, যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে। তো এই আলোকেই সরকারও কাজ করছে, এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন। আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা, ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না, অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট। এটা আমার ফাইল দেখে বলতে হবে, এইভাবে বলা কি নাম। আমাদের ইন্টারনাল অডিটর আছেন এখন 1 দিন। এই প্রতিষ্ঠানের সাথে কি আপনার আমরা আবার না এই প্রতিষ্ঠানের সাথে কি আপনার কোনো মানে আত্মীয়তার সম্পর্ক আছে, কি আত্মীয়তা কি করে একটু আপনার জানা আছে? না, এই ধরনের কোনো তথ্য নেই। আর একটা জিনিস আমার মনে হয় আমি এই জন্যই বললাম যে আপনি জানেন যে গঠনতন্ত্রে অনেক কথা হচ্ছে, কিন্তু এই বোর্ড নিয়ে না, সিও নিয়োগ নিয়ে আপনাকে আমি অনেকবারই প্রশ্ন করেছিলাম, যেহেতু আপনি সিও, যেহেতু গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে সিও নিয়োগ করতে হবে, গঠনতান্ত্রিক পদ যেভাবে সহসভাপতি নিয়োগ করার নিয়ম আছে, সিও নিয়োগ নিয়ে আপনি কি কোনো চেষ্টা করেছিলেন আগে? এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিও দেখেন না, এটা পুরো ব্যাপারটা বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ড এই ব্যাপারটা নিয়ে রিল্যাক্স অন দ্যাট পার্টিকুলার এরিয়া। না, চেষ্টা আমি আজকে বলবো যে আমি চেষ্টা করি নাই। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, এর বাইরে কিছু বলতে পারবেন। আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার, এটা মানে এটা সিদ্ধান্তের ব্যাপার। আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট। এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রের জড়িত, এই ব্যাপারে আসলে আই ক্যানট মেক এনি কমেন্টস। They are positive about our arrangements and they are confident যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপেরিয়েন্স সেটা দিয়ে we have no doubt about it, but
ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ। আমি থ্যাংক ইউ। আমি একটু সিরিয়ালটা ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আগামীকাল ভার্চুয়াল মিটিং এর কথা আইসিসি, যেটাতে আপনার ভেন্যু চূড়ান্ত করার আবারও কথা। বাইরে চলে যাচ্ছে আমরা। এখানে কি এমন যে আমরা কোনো বিসিবি থেকে কোনো প্রতিনিধি দেওয়া হয়েছে আইসিসি, নাকি আপনার বিসিবির এখন যিনি প্রেসিডেন্ট আছে তিনি ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে কথা বলবেন? ভার্চুয়াল মিটিং আছে আইসিসির, সেটা আমাদের একটু সুনির্দিষ্ট করে বলবেন। সুনির্দিষ্ট করেন। আমরা এটা জানিয়েছি, নির্দেশনা পেলে আমরা সেভাবে যেভাবে রিঅ্যাকশন দেয় সেভাবে আমরা আপনারা কি কথা কোনো বলবো। প্রতিনিধি পাঠাইছেন কিনা যে ভার্চুয়াল মিটিং এ থাকবে, প্রতিনিধিকে মনোনয়ন দিচ্ছেন কিনা? না পাঠানোর সুযোগ নেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন, যারা আছেন তাদের মধ্যে থেকে করতে হবে। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যারা আছেন তাদের বিদ্যমান মধ্যে করতে হবে। গঠনতন্ত্র, হ্যাঁ। আপনি তো পুরোপুরি, যেহেতু আপনি ক্রিকেট বোর্ডে 20 বছরের বেশি আছেন, 24 বছরের মতো, আপনি তো জানেন যে বিদ্যমান গঠনতন্ত্রের কোন ধারা প্রয়োগ করলে আপনার এই বোর্ডটাকে একটা ইন্টিম বোর্ডের হাতে দেওয়া যায়, যে ধারাগুলো কি আপনারা শর্ট আউট করে কি জাতীয় ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন কিনা? আমি যতটুকু জানি যে আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে ইয়ে করছেন তারা দিয়ে ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। থ্যাংক ইউ। সেকেন্দার ভাই, এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি। আমরা কথা বলবো আবার। লাস্ট কোশ্চেন। লাস্ট কিছুদিন ধরে অনেক অনিয়মের ব্যাপারে খবর হয়েছে। একটা ব্যাপার যেমন বরিশাল বিভাগের এনসিএল টিমে অনেক প্লেয়ারই ফোনের মাধ্যমে খেলেন এবং একটা অভিযোগ এসেছে যে আপনিও ফোন কলের মাধ্যমে প্লেয়ারদের খেলান, এবং নির্দিষ্ট করে যদি বলি আবু সাইম নামে একজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এসেছেন যে তিনি আপনার কলে এনসিএল খেলেছেন, এবং সতী চৌধুরী যিনি কিনা আপনার একজন কাজিন, তিনিও গত মৌসুমে এনসিএল খেলেছেন আপনার কলে। এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি ওই ইয়ে থেকেই শুনলাম, এবং এই ধরনের বিষয় আমি কখনো ইনভলভ হই না, এবং এই ধরনের এই যদি কেউ বলে থাকে এটা ঠিক না। তাহলে আপনি কি অবগত আছেন কিনা যে বরিশাল বিভাগে ফোন কলের মাধ্যমে খেলা হয়? আমার কাছে অন ক্যামেরা বক্তব্য আছে। বক্তব্য থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে। ঠিক আছে, ওকে, লাস্ট দিস ইজ ওয়ান অফ দ্য কনসার্ন। এটা আপনারা দেখেছেন যে এটার সম্পর্কে বিভিন্ন যে বিভিন্ন কর্মকর্তারা বা কারা এসেছিলেন, যে যারা প্রোটেস্ট করেছেন বা তাদের কাছেও একটা তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা। তো এটা আমরা অবগত করেছি, এবং সম্ভবত এটা আগামী বোর্ড সভা যেটা হবে সেখানে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাবো আমরা। আনুমানিক কত? ইটস এ পিওরলি ইন্টারনাল ম্যাটার। আমাদের যদি কোনো বিষয়গুলো থাকে, আপনারা জানেন যে আমরা এটা বোর্ড, এবং এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছেন এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা আছেন, এই বিষয়গুলো কোনো বিষয় যদি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট, বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই। থ্যাংক ইউ। না খুবই ভালো।